شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জবানের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ধন সম্পদের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? ওই আল্লাহর দরবারে আমরা এখানে হাজির হতে পেরেছি। বন্ধু, শুধু এটা মাহফিল ময়দানে হাজির হই নাই, আপনারা যে মজলিসে বসেছেন একটা সামিয়ানা আছে, ওই সামিয়ানার উপরে আল্লাহ পাকের রহমতের চাদর আছে। যেই মজলিসে বসেছেন বাবারা, এই মজলিসটা শুধু গাজীবাড়ি হাফেজি মাদ্রাসার ময়দান না, এই মুহূর্তে নবীজির ঘোষণা কিন্তু এই ময়দানটা এখন জান্নাতের একটি বাগান। যেই বাড়িতে এসেছেন এই জায়গায় একজন আল্লাহর ঘুমানো আছে। আমি গেলবার আসসালাম, এইবার এসে জিয়ারত করলাম, আর উপর থেকে জানি কবরস্থানটা একটা জান্নাতের টুকরার মতন মনের মধ্যে আবির্ভূত হয়, ঠিক কিনা কয়? শুধু কি তাই, যে বান্দা এখানে ঘুমাইছে ওই বান্দার একটা সন্তান দিছে, সন্তানের নাম হলো আমার মাথার তাজ, আমার নয়নের মণি, আমার উস্তাদুল মুকাররম আলহাজ হযরত হাফেজ আব্দুল খালেক মাদ্দাজিল্লাহুল আলী, ঠিক কিনা বলে? বন্ধু, একা এলাকায় আল্লাহ একজন হাতি বানায় দেয়, মণি বানায় দেয়। বন্ধুরে, বিদ্যুতের পাওয়ার হাউস আছে কিনা বলেন? তারপরও আবার বিদ্যুৎ আস্তে আস্তে পাথরঘাটায় আর একটা কিন্তু বিদ্যুৎ পাওয়ার হাউস আছে। সেখান থেকে আবার বাতি জ্বালানোর জন্য এক এক গ্রামে একটা ট্রান্সফর্ম ফিট করে, কথা বলা যায়, ট্রান্সফর্ম ফিট করে। সেখান থেকে আবার তার নিয়ে নিয়ে মানুষের ঘরে আবার মিটার ফিট করে, মিটার দিয়া অনলাইনের কাজ করিয়া উদ্বোধন করে এখন অনেকগুলো বাতি জ্বলে, ঠিক কিনা বলেন? আমাদের পাওয়ার হাউস হলো সোনার মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, ঠিক কিনা বলেন? সেখান থেকে পাওয়ার হাউস সারসিনা শরীফ, সন্দেহ কি আছে? আর জোরে বলেন আছে? সারসিনা শরীফ থেকে ট্রান্সফর্ম হিসাবে আমার উস্তাদ আজকে যার বাড়িতে আমার মেহমান হয়েছে, আর কেউ না, আপনাদের এলাকার মুরব্বী, তিনি আমার উস্তাদ হাফেজ আব্দুল খালেক মাদ্দাজিল্লাহুল আলী, কথা ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমরা কথাবার্তা বিভিন্ন জায়গায় মাহফিল করে থাকি, একটু বন্ধ করে দেন, বিভিন্ন জায়গায় মাহফিল করি, জঙ্গলে করি, আবার গাছতলায় করি, মাঠের মধ্যেও করি। ওই মাহফিল আর এই মাহফিল অনেক অনেক গুণে পার্থক্য আছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা, আজকে আমরা বিষয় দেখবেন, আপনারা জান্নাতের ওয়াজ শুনেছেন, কি শুনছেন না? জাহান্নামের ওয়াজ শুনিও কেন্দ্রে দুটো ভাষায় গেছে, মানুষ অস্থির হয়ে যায়, নাফালামি করে, সবার প্রেম মন চাই হবে না, অস্থির হয়ে যায়। জাহান্নামে কোন কোন কারণে মানুষ যাবে এটা অনেকেই বলে না, খালি ভয় দেখায়, কান কিছু ঘটে যাবে কিসে সে কথা কিন্তু কোরআন থেকে বলতে হবে, ঠিক কিনা কম? আমার অমুক কিসের গেছে, অমুক বাংলাদেশের পেয়ে গেছে, এই কথা না, আমার আল্লাহ কি বলেছে তা শুনতে রাজি আছেন কিনা কম? রাজি না, হাত তোলে। ওয়াজ হবে ময়দানের মধ্যে, আওয়াজ হবে বাহিরে, ঠিক না? আইসা গান দক্ষিণ দিকের মাইকে চলে না, বাড়িতে আওয়াজ পাই না, কিন্তু সাউন্ডই নাই, কি করে? এবার না বাড়ি আওয়াজ শুনে না, মহিলার আওয়াজ শুনতেছে, ওটা হয় আওয়াজ, ভিতরে হয় ওয়াজ। কি ভুল বলছি?
আমার সাথে সবাই কথা কওয়া লাগে। জবানের মালিক কে? আল্লাহ। আল্লাহ দিছে তো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে না তো আইছেন কেন? ভাই যা কিছু করছে আমি বুদ্ধি খাটাই করছি। তো বুদ্ধি কে তোমার এত বুদ্ধি তো বুদ্ধি খাটাই গেল একটু নাকের বাসুতে সাইকেল দাও তো কয়গুলো থাকতে পারো? কি পারবেন? ডুব দিয়া কয়গুলো থাকতে পারবেন? এখানে বুদ্ধি নেই না, বুদ্ধি ওই রাস্তা। কি বেজারাম নাকি? না। আমি মাঝে মধ্যে তেলাওয়াত করব, আর তেলাওয়াতে আল্লাহু আকবার ধ্বনি মারতে হবে। রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বলো তো, আস্তে বলবেন, জোরে বললে যতদূর আপনার আওয়াজটা যাবে তত দূরে আপনাকে কিয়ামতের দিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ।